বাংলাদেশে এই নির্বাচনের সামনে মাত্র কয়েকদিন বাকি। কিন্তু ভোটের প্রস্তুতির পাশাপাশি দেশ জুড়ে তৈরি হয়েছে আরেক বাস্তবতা, অস্থিরতা, সন্দেহ আর অবিশ্বাসের। একদিকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি, অন্যদিকে আন্দোলন, সংঘর্ষ, রাস্তা অবরোধ। প্রশ্ন উঠছে, এটা কি শুধু বিচার দাবির আন্দোলন, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক লড়াই চলছে? ওসমান হাদি হত্যাকাণ্ড দেশকে নাড়িয়ে দিয়েছিল। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, বিশেষ সম্মান, পরিবারকে আর্থিক সহায়তা সবই দেয়া হয়েছে নজিরবিহীনভাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ক্ষতিপূরণ কখনোই ন্যায় বিচারের বিকল্প না। মানুষের দাবি একটাই, বিচার। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, বিচার প্রক্রিয়া কি থেমে গেছে? তদন্ত বন্ধ? চার্জশিট আটকে গেছে? গ্রেপ্তারে অনীহা? এমন কোনো তথ্য কি প্রকাশ্যে এসেছে? এখন পর্যন্ত এর স্পষ্ট উত্তর জনসম্মুখে নেই। এই প্রশ্নের মাঝেই সামনে আসে ইনকিলাব মঞ্চ। প্রথমে তারা ভোট প্রচারণায় বের হয়। হঠাৎই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। তাদের দাবি, শহীদ হাদি হত্যার তদন্ত জাতিসংঘকে দিয়ে করাতে হবে। এখানেই শুরু বিভ্রান্তি। কারণ জাতিসংঘ কোনো সিআইডি বা ফৌজদারি তদন্ত সংস্থা নয়। জাতিসংঘ রাষ্ট্রকে নৈতিক চাপ দিতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু সরাসরি হত্যাকাণ্ডের অপরাধ তদন্ত বা পুলিশি তদন্ত পরিচালনা করা তাদের দায়িত্ব বা ক্ষমতার মধ্যে পড়ে না। তবু মধ্যরাতে ঘোষণা আসে, জাতিসংঘকে চিঠি দেওয়া হবে। প্রশ্ন তখন আরো গভীর হয়। দাবি মেনে নেওয়ার পরও অবস্থান কর্মসূচি কেন চলতে থাকে? নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে প্রথমবারের মতো সারা দেশে সেনা মোতায়েন করা হলো। সেই দিন 144 ধারা ভঙ্গ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। অনেক মানুষ আহত হন, যা নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু এরপর যা ঘটে তা আরো প্রশ্ন তৈরি করে। সরকার দাবি মেনে সংহতি জানায়, প্রেস সচিবও কথা বলেন, তারপরও রাস্তা অবরোধ চলতেই থাকে। তাহলে লক্ষ্যটা কি শুধু বিচার, নাকি অন্য কিছু? অনেক বিশ্লেষক বলছেন, রাষ্ট্রের ভেতরেই চলছে ক্ষমতার লড়াই এবং এক ধরনের প্রক্সি ওয়ার, যেখানে সরাসরি রাজনীতি নয়, ইস্যু ব্যবহার করা হয়। আর সবচেয়ে শক্তিশালী ইস্যু হলো বিচার ও আবেগ। ইতিহাস বলছে, বহুবার বিচার দাবির আবেগকে ব্যবহার করে জনতাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে তারা অজান্তেই অন্যের রাজনৈতিক এজেন্ডার অংশ হয়ে গেছে। শহীদ হাদির বিচার নিয়ে এখন সবচেয়ে কম আলোচনা হচ্ছে বিচার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতি নিয়ে, আর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে উত্তেজনা, সংঘর্ষ ও অবস্থান কর্মসূচি নিয়ে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কেন অস্থিরতা বাড়ছে? কে লাভবান হবে নির্বাচন স্থগিত হলে? কেন হঠাৎ করে নানা ইস্যুতে উত্তেজনা বাড়ছে? কেন মানুষকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? শেষ পর্যন্ত গুলি, সংঘর্ষ আর অচলাবস্থার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে? রাজনৈতিক দল নয়, সরকার নয়, সাধারণ মানুষ। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায় বিচার অবশ্যই হওয়া উচিত। এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা ন্যায্য দাবি। কিন্তু বিচার মানে প্রক্রিয়া, স্বচ্ছতা আনতে হবে, তথ্য জানতে হবে। গুজবের পেছনে ছুটলে বিচার নয়, অরাজকতাই জন্ম নেয়। রাষ্ট্রকে জবাবদিহির মধ্যে আনতে হবে, কিন্তু রাষ্ট্র ভাঙার খেলায় জড়িয়ে পড়া কারো উপকারে আসে না। কারণ শেষ পর্যন্ত ক্ষমতার লড়াই শেষ হলেও ক্ষতটা থেকে যায় জনগণের জীবনেই।